বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের দুজন লেখক জসিমউদ্দিন এবং জহির রায়হানকে নিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় ৩৫টি প্রশ্ন আমরা দেখব। আপনারা মন দিয়ে দেখতে থাকুন পুরো আয়োজনটির। জসিমউদ্দিনের জন্ম কত তারিখ? জসিমউদ্দিনের জন্ম হচ্ছে ১ জানুয়ারি ১৯০৩ সালে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন তাম্বুলখানা গ্রাম, ফরিদপুরে জন্মগ্রহণ করেন জসিমউদ্দিন। তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে গোবিন্দপুর গ্রাম, ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। জসিমউদ্দিন কী হিসাবে বিখ্যাত ছিলেন? জসিমউদ্দিন পল্লী কবি হিসাবে বিখ্যাত ছিলেন। ছাত্র অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইতে তালিকাভুক্ত করা হয়? তার কবর কবিতা মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইতে তালিকাভুক্ত করা হয়। কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? পত্রিকাটি হচ্ছে কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? কবর কবিতাটি কল্লোল পত্রিকায় ছাপা হয়। কবর কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবর কবর কবিতাটি তার রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি হচ্ছে 1927 সালে প্রকাশিত হয়। তার বিখ্যাত গাথা কাব্যগুলো কি কি? তার বিখ্যাত গাথা কাব্যগুলো হলো নকশিকাঁথার মাঠ, সোজন বাজিয়ার ঘাট এবং মা জননী কান্দে। নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হয়। সোজন বাদিয়ার ঘাট হচ্ছে 1934 সালে প্রকাশিত হয় এবং মা যে জননী কান্দে এটা 1963 সালে প্রকাশিত হয়। তার রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন কি কি? তার রচিত বিভিন্ন খণ্ড কবিতার সংকলন হচ্ছে রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না এবং সুচয়নী। আবার পড়ছি, তার রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন কি কি? তার রচিত বিভিন্ন খণ্ড কবিতার সংকলন রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না এবং সুচয়নী। তার পঠিত সুপাঠ্য গদ্য গ্রন্থগুলো কি কি? তার পঠিত সুপাঠ্য গদ্য গ্রন্থগুলো হলো যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙ্গিনায়, জীবন কথা ইত্যাদি। তার রচিত ভ্রমণ কাহিনী কি কি? তার রচিত ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির, হলদেপরির দেশ এবং যে দেশে মানুষ বড়। তার রচিত শিশুতোষ গ্রন্থ কি কি? তার রচিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে জসিমউদ্দিনের রচিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাসু, এক পয়সার বাসি এবং ডালিম কুমার। একটু খেয়াল করে দেখুন, তার রচিত যে শিশুতোষ গ্রন্থগুলো, জসিমউদ্দিনের রচিত যে শিশুতোষ গ্রন্থগুলো, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। হাসু, এক পয়সার বাসি এবং ডালিম কুমার তার রচিত শিশুতোষ গ্রন্থ এগুলো। তার রচিত নাটকগুলো কি কি? তার রচিত নাটকগুলো হচ্ছে পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। তার রচিত নাটকগুলো হচ্ছে পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ এবং গ্রামের মায়া। তার রচিত একমাত্র উপন্যাসের নাম কি? তার রচিত একমাত্র উপন্যাস ছিল হচ্ছে বোবা কাহিনী। এটা 1964 সালে প্রকাশিত হয়েছিল। তার রচিত একমাত্র উপন্যাস বোবা কাহিনী। নকশিকাঁথার মাঠ কাব্যটি কি নামে ইংরেজিতে অনুদিত ও প্রকাশিত হয়? এটি হচ্ছে ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট নামে ইংরেজিতে অনুদিত ও প্রকাশিত হয়। নকশিকাঁথার মাঠ ইংরেজিতে অনুবাদ করেন কে? নকশিকাঁথার মাঠ ইংরেজিতে অনুবাদ করেন E.M. মিলফোর্ড। তিনি কবে মৃত্যুবরণ করেন? 13 মার্চ 1976 সালে E.M. মিলফোর্ড মৃত্যুবরণ করেন। 13 মার্চ 1976 সালে জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন। জহির রায়হান কবে জন্মগ্রহণ করেন? জহির রায়হান হচ্ছে 19 আগস্ট 1935 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে মধুপুর গ্রাম, ফেনী, নোয়াখালী। জহির রায়হানের প্রকৃত নাম কি? জহির রায়হানের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? তিনি 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি কখন চলচ্চিত্রে প্রবেশ করেন? 1956 শেষের দিকে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। তার প্রথম পরিচালিত ছবি কোনটি? তার প্রথম পরিচালিত ছবি হচ্ছে কখনো আসেনি।
এটা 1961 সালে এটি প্রচলিত হয়। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো কি কি? জহির রায়হানের পরিচালিত অন্যান্য ছবিগুলো হলো সোনার কাজল, কাচের দেয়াল, বাহানা, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, জীবন থেকে নেয়া। তিনি বাংলাদেশের হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তার নাম কি? এটার নাম ছিল হচ্ছে ইস্ট অফ জেনোসাইড। তিনি তৎকালীন সমগ্র পাকিস্তানে প্রথম কোন রঙিন ছবি সৃষ্টি করেন? তিনি তৎকালীন সমগ্র পাকিস্তানে সংগ্রাম নামে একটি রঙিন ছবি সৃষ্টি করেন। তার সৃষ্ট সিনেমাস্কোপ ছবি কোনটি? তার সৃষ্ট সিনেমাস্কোপ ছবি হচ্ছে বাহানা। তার কোন ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে নিগার পুরস্কার লাভ করে? কাচের দেয়াল শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে নিগার পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাসগুলোর নাম কি? তার রচিত উপন্যাসগুলোর নাম তৃষ্ণা, শেষ বিকালের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফগলা নদী, আর কতদিন এবং কয়েকটি মৃত্যু। কিসের জন্য তিনি আজিমজি পুরস্কার লাভ করেন? হাজার বছর ধরে উপন্যাস রচনার জন্য তিনি 1964 সালে আদমজি পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমি থেকে কোন পুরস্কার লাভ করেন? উপন্যাসের জন্য মরণোত্তর সাহিত্য পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি থেকে। তিনি বাংলা একাডেমি থেকে কোন পুরস্কার লাভ করেন? উপন্যাসের জন্য মরণোত্তর সাহিত্য পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি থেকে 1972 সালে। তিনি ছাত্রজীবনে কোন কোন পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার কাজে যুক্ত ছিলেন? সাহিত্য মাসিক প্রবাহ, ইংরেজি সাপ্তাহিক এক্সপ্রেস পত্রিকা। তিনি ছাত্রজীবনে কোন কোন পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার কাজে নিযুক্ত ছিলেন? সাহিত্য মাসিক প্রবাহ, ইংরেজি সাপ্তাহিক এক্সপ্রেস পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। একুশের গল্পের রচয়িতা কে? একুশের গল্পের রচয়িতা ছিলেন জহির রায়হান। তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি 1972 সালের 30 জানুয়ারি মিরপুরের নিখোঁজ হন। তার মৃত্যু সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের যে বেল আইকনটি আছে এই বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।